আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোড উইথ ব্রাদার্স। সো আজকে হচ্ছে টপিক 6 অ্যান্ড আজকে আমরা শিখবো যে কীভাবে আপনি একটা পেজ খুলবেন অ্যান্ড দেন সেটা কাস্টমাইজিং করবেন। সো চলেন শুরু করি। সো প্রথমত আগে জাম কন্ট্রোলারটা ওপেন করে অ্যাপাচি অ্যান্ড মাইস্কল দুটাই স্টার্ট করে দেবেন অ্যান্ড দেন একটা ব্রাউজারে ঢুকবেন অ্যান্ড সার্চ করবেন লোকাল হোস্ট স্ল্যাশ my first web slash wp admin। সো এই যে আমি সার্চ করে দিলাম অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো এখানে কিন্তু অলরেডি থিম হচ্ছে আপনার অ্যাস্ট্রা অ্যান্ড প্লাগইন হচ্ছে এলিমেন্টো, দুটো কিন্তু ইনস্টল করে অ্যাক্টিভেট করা আছে। যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন উপরে আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিন। সো আজকে আমরা এখানে একটা পেজ খুলবো অ্যান্ড পেজ খুলবো কীভাবে সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সো প্রথমত আগে এই পেজেসে এখানে অল পেজেস, দেন এই যে নিউ পেজ অ্যাড নিউ এখানে ক্লিক করবেন অ্যান্ড এই যে ইন্টারফেসে চলে আসবে। এই যে এখন আপনি একটা পেজ খুলবেন। ওকে, সো পেজের নাম কি হবে? ধরুন প্রথমটা তো অবশ্যই থাকবে হোম পেজ, দেন আপনি চাচ্ছেন যে মাই মাই লাইফস্টাইল। ওকে, সো মাই লাইফস্টাইল দেখে আপনি এটা জাস্ট পাবলিশ করে দেবেন। এই যে পাবলিশ। সো আপনার কিন্তু অলরেডি একটা পেজ খোলা হয়ে গেল। ধরুন আমরা আরেকটা পেজ খুলব। ওকে, সো আমার এই সেমভাবে পেজেস দেন অ্যাড নিউ অ্যান্ড আমরা এখানে আরেকটা পেজ খুলব। সেই পেজের নাম দেবো হচ্ছে কন্ট্যাক্ট মি। ওকে, সো কন্ট্যাক্ট মি লিখে এখানে পাবলিশ করে দিলাম। সো এই যে এটা হচ্ছে আমার আরেকটা পেজ। সো এই দুটা পেজ আগে একটু অ্যাক্টিভেট করে নিতে হবে। সো সেটা করার জন্য আপনার যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, দেন মেনুস, এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা আপনার মেনু খুলতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। সো মেনু নাম ধরুন আপনার দিলাম হেডার দিয়ে জাস্ট ক্রিয়েট মেনু করলাম। এই যে মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই মেনুর ভিতরে এই কন্ট্যাক্ট মি অ্যান্ড মাইস্কল দুটোই আমি অ্যাড টু মেনু করে দিলাম। এই যে এখন মেনু নেমে হেডারে কন্ট্যাক্ট মি অ্যান্ড মাই লাইফস্টাইল দুটো কিন্তু পেজ অ্যাড হয়ে গেল। ওকে, সো আমরা এখন এটাকে সেভ করে দিলাম। সো এখন আমরা আমাদের এই কন্ট্যাক্ট মি অ্যান্ড মাই লাইফস্টাইল দুই পেজটা কিন্তু কাস্টমাইজিং শুরু করব। সো আমরা একটু দেখে নিই যে মেনুসে এই কন্ট্যাক্ট মি অ্যান্ড লাইফস্টাইল এই দুটো পেজ কি অ্যাড হয়েছে কিনা। সো এই যে এখানে ভিজিট সাইট, এখানে আমি দিচ্ছি হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব। সো এই ড্যাশবোর্ডে আমরা কাজ করব অ্যান্ড এখানে আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো। সো এই যে আমার ওয়েবসাইটের নাম অ্যান্ড লাস্ট ভিডিওতে কিন্তু আমি পোস্ট অ্যাড করছিলাম, এই যে ব্লগ পোস্ট, এটা কিন্তু আছে। হ্যাঁ, এই ব্লগ পোস্টের ভিডিও যেটা আপনি না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে এখন দেখে নেন। ওকে, সো এই যে আমি এখানে কন্ট্যাক্ট মি অ্যান্ড মাই লাইফস্টাইল দুটা কিন্তু পেজ অ্যাড করছি। সো এই দুটাই কিন্তু আমরা এখন অ্যাক্টিভেট করব। সরি, অ্যাক্টিভেট না, এই দুটো আমরা এখন কাস্টমাইজিং করব। ওকে, সো এখন আমরা যাব পেজেস, দেন অল পেজেস অ্যান্ড এই যে কন্ট্যাক্ট মি অ্যান্ড মাই লাইফস্টাইল। ধরুন আমি আগে মাই লাইফস্টাইল এই পেজটা একটু আমি এই পেজটা হচ্ছে আমি কাস্টমাইজিং করব। সো এই যে এডিট। ওকে, সো এডিটে গেলাম অ্যান্ড দেন এখন এইটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, বাট আমাদের তো একটা প্লাগইন আছে এই যে এলিমেন্টর। সো এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন অ্যান্ড দেন আপনারা এটা এই আপনার মাই লাইফস্টাইল পেজটা কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমার ইন্টারফেসিং। সো এখন আমি আমার মাই ফার্স্ট ওয়েবের লাইফস্টাইল এই পেজটি আমি কাস্টমাইজিং করব। ওকে, সো আমি কিন্তু পোস্ট যখন অ্যাড করছিলাম তখনও কিন্তু আমি দেখিয়েছিলাম যে এখানে আপনারা এখানে একটা আপনার সেকশন দিতে পারবেন, একটি স্ট্রাকচার নিয়ে সেখানে আপনারা ইচ্ছা মতো এই যে এরকম হেডার, দেন ইমেজ, ভিডিও, বাটন, নিচে আরও যা যা অপশন আছে, ফ্রি অপশন, পেইড অপশন, সব কিছু আপনার জাস্ট টেনে এখানে জাস্ট সেটে দিলে কিন্তু আপনারা করতে পারবেন। তো ধরুন আমি এখন জাস্ট একটা হেডিং দিয়ে দেখাচ্ছি, জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম অ্যান্ড জাস্ট এই যে একটা হেডিং চলে আসলো। এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড এই যে এখানে কিন্তু এখানে ক্লিক কেটে দিয়ে আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। ধরুন আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড এখানে আপনারা ইচ্ছে করলে যে কোনো ইচ্ছা আপনার ইমেজ, ভিডিও, যে কোনো ইচ্ছা সব কিছু দিতে পারেন। জাস্ট
একটাই কাজ, জাস্ট এটা ড্র্যাগ করে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে। ধরুন আমি এটা এই ব্লকে ধরুন আমি একটা বাটন অ্যাড করবো, জাস্ট বাটনটা ধরে ছেড়ে দিতে হবে। সো এটা হচ্ছে মেইন কাজ। আমি ধরুন এটা কাস্টমাইজিং করতে পারি। আমি এখানে ক্লিক হেয়ার লেখা আছে, ধরুন আমি এই ক্লিক হেয়ারে একটা আমি ধরুন একটা লিঙ্ক অ্যাড করব। সো এই ক্লিক হেয়ারে ক্লিক করে এই যে লিঙ্ক, এই লিঙ্কে আপনি কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারবেন। ধরুন আমি ইউটিউবের লিঙ্ক youtube.com এই লিঙ্কটা আমি এখানে লিখে দেবো। সো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে, আমি যদি আমার ওয়েবসাইটে যখন ভিজিট করব তখন যদি এই ক্লিক হেয়ারে ক্লিক করি দেন এইখানেই কিন্তু ঢুকে পড়বে এই ইউটিউবটা। বাট আমি চাচ্ছি যে না, এখানে একটা ওপেন উইথ নিউ উইন্ডো করে হবে। এখানে আমার ওয়েবসাইটে থাকবে, এখানে নিউ উইন্ডো হয়ে এই লিঙ্কটা ওপেন হবে। সো সেটা করার জন্য জাস্ট এই যে লিঙ্ক অপশন অ্যান্ড দেন ওপেন ইন নিউ উইন্ডো, দেন জাস্ট আপডেট করে দেবেন। হ্যাঁ, প্রত্যেকটি কাজ করার পরে অবশ্যই কিন্তু এখানে আপডেট করে দেবেন। ওকে, সো এইভাবে আপনারা কিন্তু স্ট্রাকচার সেকশন সব কিছু নিতে পারবেন। অ্যান্ড এগুলো কিন্তু আপনাদের নিজে নিজে শিখতে হবে। আমি জাস্ট আপনাকে দেখাই দেবো, জাস্ট বেসিক কিছু জিনিস দেখাই দেবো যে এরকম স্ট্রাকচার থাকবে। আপনার যেটা ইচ্ছা, হেডিং, বাটন, ডিভাইডার, গুগল ম্যাপস, আইকন, আপনার যেটা ইচ্ছা আপনার জাস্ট এখানে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দেবেন। আর আচ্ছা, সো এটার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই দেবো, সেটা হচ্ছে আপনি কীভাবে এখানে উইডজেট অ্যাড করতে পারবেন। সো উইডজেট অ্যাড করার জন্য আপনাদেরকে যেতে হবে এই প্লাস আইকনের পাশেরটা, যে এইটা এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে কিছু ফ্রি অ্যান্ড কিছু পেইড, যেগুলো কিন্তু প্রো মানে এগুলো হচ্ছে একদম পেইড ভার্সন। সো এই পেইড ভার্সন আর যে কিছু ফ্রি আছে, সো আমরা ফ্রি দিয়ে শুরু করব। সো এখন আমি কিছু ফ্রি, এগুলোকে বলা আসলে হচ্ছে আপনার উইডজেট। হ্যাঁ, সো আমি কিছু ফ্রি উইডজেট অ্যাড করব। সো মনে করুন আমার এইটা একটু পছন্দ হয়েছে, আমি ধরুন এইটা ইনসার্ট করব। সো এটা ইনসার্ট দিলে একটু কিছু লোডিং নেবে। এটা মূলত একটা মনে করেন উইডজেট। সো এখানে আমি অনেক রকম ফিচার সরাসরি অ্যাড করে থাকে। সো এটা চলে আসলো কিন্তু। সো এইটা হচ্ছে উইডজেট। হ্যাঁ, এইখানে দেখুন এখানে একটা লেখা আছে। আপনারা যদি চান যে এই লেখাটা আপনারা একটু কাস্টমাইজিং করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন চলে আসবে। এখানে এই যে এই পিকচারটা আপনারা কিন্তু এখানে একটা পিকচার দিতে পারবেন। জাস্ট এই যে চুজ ইমেজ, ধরুন আমি এই পিকচারটা দেবো, জাস্ট ইনসার্ট মিডিয়া অ্যান্ড এই যে এটা কিন্তু চলে আসবে। আবার ধরুন নিচে যান, আবার ধরুন আপনারা এখানে কিছু লেখা অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন জাস্ট এখানে চা ইচ্ছা লিখবেন। ধরুন আমি লিখলাম যে CWB, ওকে, কোড উইথ ব্রাদার্স। আপনারা মনে করছেন যে আমি এইখানে 6টা ইমেজ অ্যাড করবো, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন জাস্ট এইটা এই যে এখানে ক্লিক করার পর জাস্ট এই যে এইখানে দিবেন। এই যে আবার যা ইচ্ছা, আপনি যদি চান যে এটা আমি এই ছবিটা আমি রাখবো না, জাস্ট এখানে মাইনাস ক্লিক করবেন। আপনি চান আমি এখানে একটা ছবি অ্যাড করবো, জাস্ট এই যে এখানে দিলেই আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, সো আচ্ছা, এখানে আবার কিছু লেখা অ্যাড করতে পারবেন। সো এগুলো অনেক সহজ আর কি, আপনারা জাস্ট একটু বুঝতে পারলেই হবে। এখানে দেখলেন যে CW এর ফুল মিনিং হচ্ছে কোড উইথ ব্রাদার্স, এই যেটা লিখলেন। দেন আপনারা এখানে আবার কিছু লেখা আসলো, এখানে ক্লিক করলেন, এখানে আপনারা আবার যেটা ইচ্ছা লিখতে পারবেন। এখানে কিছু লেখা আছে, যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। আবার এই যে এই ছবিটা, ধরুন আপনি এই ছবিটা অন্য কিছু একটা ছবি দেবেন, জাস্ট এখানে চুজ ইমেজ অ্যান্ড মনে করুন আপনি এই ছবিটা দেবেন, জাস্ট ইনসার্ট মিডিয়া অ্যান্ড এই যে চলে আসবে কিন্তু। সো ধরুন আমি এখানে একটু লিখে দিলাম যে লিখলাম জাস্ট কফি, এই যে কফি কিন্তু চলে আসবে। অ্যান্ড আপনি ভাবতেছেন, আপনারা মনে করেন যে এই ছবিটার উপর আপনার একটা লিঙ্ক অ্যাড করবেন। সো জাস্ট এই যে এখানে লিঙ্ক আছে, জাস্ট এখানে একটা লিঙ্ক অ্যাড করে দেবেন। অ্যান্ড যদি আপনি চান যে এটা ওপেন নিউ উইন্ডো একটা ওপেন হবে, তাহলে জাস্ট এই লিঙ্ক অপশন অ্যান্ড দেন জাস্ট এই যে ওপেন ইন আ নিউ উইন্ডো জাস্ট আপডেট করে দেবেন। আচ্ছা, তারপরে যে এরকম অনেক ফিচার্স থাকবে, এখানে একটা পিকচার অ্যাড করতে পারবেন, এখানে কিছু লেখা অ্যাড করতে পারবেন, দেন এখানে আরও পিকচার অ্যাড করতে পারবেন। এগুলো অনেক সহজ, আর একটু ঘাটাঘাটি করলেই হবে, ঠিক আছে। দেন আপনারা এই যে এখানে আরও কিছু লেখা, এখানে একটা স্লাইডার আছে, এই যে এখানে আপনি মোটামুটি যত ইচ্ছা ছবি অ্যাড করতে পারবেন, জাস্ট একা একা স্লাইড হবে। এখানে লিঙ্ক অ্যাড করে পারবেন, যে ভিজিট আস, এখানে আপনার ইনফরমেশন দিতে পারবেন। এই যে এখানে আপনার লেখা আছে, জাস্ট এখানে লিখে দিলেন টেক্সট। ধরুন আপনি থাকেন ধানমন্ডি, জাস্ট লিখলেন যে ধানমন্ডি 28, এভাবে লিখে দিবেন। আপনি ধরুন আপনার নাম্বারটা চেঞ্জ করবেন, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এবার এখানে টেক্সট নাম্বার লিখে দিলেন যে 01777, যা ইচ্ছা আপনার নাম্বারটা লিখে দিলেন, যেটা ইচ্ছা নাম্বার লিখে দিলেন। ওকে,
সো এইভাবে কিন্তু আপনারা উইডজেটস আপনার পছন্দ মতো উইডজেটস অ্যাড করে এইভাবে কিন্তু আপনারা পেজটাই হয়ে কাস্টমাইজিং করতে পারবেন। আবার আপনারা এখানে কিন্তু মোশন অ্যাড করতে পারবেন, কিছু ইফেক্ট, যেমন ধরুন আমি এইটা ক্লিক করলাম অ্যান্ড অ্যাডভান্স, দেন এই যে মোশন ইফেক্টস এটা দিলেন, অ্যান্ড এই যে এখানে ডিফল্ট এভাবে ধরুন দিলেন যে এটা। সো এটা কিন্তু এইভাবে এই যে আমি এটা দিলাম, আপডেট দিলাম। এভাবে আপনারা মোশন অ্যাড করতে পারেন। ধরুন আমি এই ছবিটা মোশন অ্যাড করব, এই ছবিতে ক্লিক করে অ্যাডভান্স মোশন ইফেক্ট, এখানে ধরুন আমি দিলাম বাউন্স ইন লেফট অ্যান্ড জাস্ট আপডেট। আর এখানে আপনারা জাস্ট এটা একটু রিলোড করে নেবেন, এখানে চলে আসবে। ওকে, সো এভাবে আপনারা কিন্তু মোশন অ্যাড করতে পারবেন। সো এভাবে আপনারা একটা পেজ খুলে এভাবে কিছু লেখালেখি, স্ট্রাকচার, সেকশন অ্যাড করে আপনার ইচ্ছা মতো সব কিছু অ্যাড করতে পারবেন, অ্যান্ড কিছু উইডজেটসও কিন্তু অ্যাড করতে পারবেন। সো আজকের টপিক এই পর্যন্তই। আর আমি বলবো আপনাদের যে আপনারা প্রত্যেকটি টপিক ভালো করে দেখুন, শিখুন, অ্যান্ড সব কিছুর ঘাটাঘাটি করুন। সব কিছু কিন্তু শিখাই দিলে হয় না, নিজে নিজে কিছু করতে হয়। সো ধরুন আমি ধরুন দেখাই দিলাম যে সব কিছু দেখাই দিলে কিন্তু হয় না, আপনাকে নিজে নিজে খাটতে হবে যে এই ছবিটা এখানে, আমি এটা এখানে একটু ক্লিক করলাম, দেখি তো এটা কী হয়। সো এইভাবে আপনারা কিন্তু ক্লিক করে করে দেখবেন। সো ওকে, নেক্সট টপিকে দেখা যাক আমরা আবার কী শেখা আপনাদের। সো টিল দেন, বাই, আসসালামু আলাইকুম।